এখানে যে প্রবলেমটা আছে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম, ভালো কথা। আলমারিতে যতগুলো তাক ছিল ইম্পোর্টেন্ট জিনিস, যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলি করে বই রাখলাম। কিন্তু আরো ৫ টি বই আলমারির বাইরে থাকলো। মানে ধরো এই হচ্ছে সেই আলমারি। সে কটা তাক ছিল আমরা জানি না। ঠিক আছে? যে কটাই তাক থাক। তো এখানে আ এই বইগুলোকে যখন প্রত্যেকটা তাকে সাজানো হচ্ছিল, সেখান থেকে দেখা গেল মোট বই হচ্ছে এই লেখা দেখো বইয়ের সংখ্যা ৮৬ টি। ৮৬ টাই মোট বই। তার মধ্যে তাকে যে কটা সেজেছে ৫ টা এক্সট্রা পড়ে আছে। ঠিক আছে? ৫ টা বাইরে পড়ে আছে। তাহলে বলো তাকে কটা আছে? মোট তাকে বইয়ের সংখ্যা কত? নিশ্চয়ই ৮৬ থেকে ৫ বাদ দিলে পেয়ে যাবো। তাহলে লেখো। তাকে আলমারির আলমারির তাকে মোট বই সংখ্যা। আমাদের বের করতে হবে তাক সংখ্যা কটা। ঠিক আছে? আগে দেখে নিই কটা বই তাকে আছে। বই সংখ্যা কটা হবে? ৮৬ থেকে ৫ বাদ দাও। তার মানে ৮১ টি। ঠিক আছে? এবারে দেখো যে কটা তাক আছে প্রত্যেক তাকে ততগুলো করে বই আছে। তার মানে এই ততগুলো তাক এইসব জিনিস থাকলে বর্গমূল করতে হয়। যেটা আমি আগের এতেও করেছি। আগের অঙ্কটাতেও করেছি। যেটা এইখানে এই ভিডিওতে দেখতে পাচ্ছ। ঠিক আছে? তার মানে আমরা যদি ৮১ র বর্গমূল করি তাহলে তাক সংখ্যা পেয়ে যাবো। তার মানে ৮১ র বর্গমূল করো। তাহলে লেখো আলমারির তাকের সংখ্যা। সেটা কি? আলমারির তাকের সংখ্যাটা হলো ৮১ এর বর্গমূল। সমান কি লিখতে পারি? √৮১। আর এটা মানে কত হয়? ৯। ঠিক আছে? অতএব লিখে দাও। অতএব আলমারিতে তাকের সংখ্যা ৯ টি। তোমরা এটা স্যাটিসফাই করেও দেখতে পারো। দেখো যদি ৯ টা তাক বলে আর প্রত্যেক তাকে ৯ টা করে বই। তার মানে এই তাকে ৯ টা বই, এই তাকেও ৯ টা, এই তাকেও ৯ টা। এইভাবে ৯ টা তাক আছে। আর প্রত্যেক তাকে ৯ টা করে বই আছে। তাহলে বুঝতে পারছো এখানটায়? তাহলে টোটাল কটা বই আছে? ৯ টা তাক ৯ টা বই। প্রত্যেক তাকে। তাহলে ৯ ৯ ৮১ টা। ঠিকই তো হয়েছে। ৮১ টা বই তো আছে তাকে। আর ৫ টা তো এক্সট্রা পড়ে আছে। কি মিলছে তো এটা? ঠিক আছে?